জগৎগুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত করো তবু মোরে করুণার ঝর্ণা তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম সর্বপরাক্ষম সেই পরম গুরু হাতে। আসলেই কি বলবো, বলার মতো ভাষা নাই, কিন্তু একটা জিনিস সত্য, যার ভাগ্যে যতটা আছে সে ততটাই পাবে। ভাগ্যের বেশি কোনোদিনই সে পাবে না। আপনার ভাগ্যে যা লেখা আছে তো অবশ্যই একদিন না একদিন হলেও সেটা হবে। তাই আমি সুখ চাই না, শান্তি চাই না। কেন চাই না? সুখের মধ্যে থাকলে আমি আমার দয়াল কেউ ভুলে যাই পারি। তাই সেই কথার উপরে ভিত্তি করে কবিতার গানের মধ্যে যদি দুঃখ পাইলে ইজ্জতালি চান্দ
বস্তু কোনোদিন চুপ করে আদায় করা যায় না। তার একটা হচ্ছে প্রেম, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে বিচ্ছেদ। দুই মানুষে যদি একমন না হয় তার সাথে প্রেম ভালোবাসার জন্য, আর যারা বিচ্ছেদে জর্জরিত অনেক মানুষ দেখবেন তাদেরকে লাঠি পিটা করলে মারধর করলেও চোখে এক ফোঁটা পানি আসে না। আবার এই জায়গাটার মধ্যে যাদের ভিতরে আবেগ, যাদের ভিতরে যন্ত্রণা, শিল্পীর মুখের শুধু দুটা আবেগপূর্ণ কথা, এই কথা দুটা শুনে যখন তার ভিতরে আবেগের দরজায় ধাক্কা লাগে, ওই ব্যক্তির আবেগগুলো বাইর হয়ে আসে, দুইটা চোখের পানি হয়ে, আর তখনই একে অন্যের সাথে বুকটা মিশাইয়া তাপিত প্রাণটা শীতল করে শিল্পী গান করে একটা প্রকার হয়ে যায় দুইটা। ওই গানে কেউ হাসে আবার কেউ কাঁদে। যারা কাঁদে তাদের ধারণার যন্ত্রণা ভেবে কাঁদে, আর যারা হাসে তারা বুঝে না। আমি একজন অজ্ঞানী মানুষ, ছোট মানুষ, তেমন কিছু বুঝি না, কিন্তু একটা কথা বলে যায়, এই মহতি জলসার মধ্যে এসে যারা বাউল গান, বিচ্ছেদ গান শুনে কাঁদে, ওই কাঁদা দেখা যারা আজকে হাসাহাসি করলো, বাজান আপনাদের জীবনের একদিন কাঁদার দিন আসবে, সেই দিন আপনি বুঝবেন মানুষের কানে যায় কেন কাঁদে। এই জায়গায় আমরা এখন অনেকেই আছি, অনেক লোক ছিলাম, অনেকেই চলে গেছে, এখন যিনারা আছে সবারই বিচ্ছেদ আছে। কেননা একদিকে চিন্তা করতে গেলে সবাই হারাইছি, কেমন হারাইছি, ছিলাম কেমন, হলাম কেমন, আবার জন্য কেমন হয়ে যাব। আবার আরেক দিকে এই জায়গায় আমরা যিনারা কেউ হারিয়েছি দুঃখী মা, কেউ হারিয়েছি জন্মদাতা বাবা, কোন ভক্ত হারিয়েছে তার মুর্শিদ, কোন ভাই হারিয়েছে তার ভাইকে, কেউ হারিয়েছে পথে চলার সাথীকে, আবার কোন মা বাবা হারিয়েছে তার নারী সেরা ধর, তার সন্তান। যাদের হারাই বাজান তারাই জানে। আজকে আমার ইজ্জতলি চাঁদের সন্তান যারা, আল্লাহ পাক কোনো দিক দিয়ে কম দেয় নাই, সমস্ত কিছু দিয়ে ভরপুর করে দিছে, কিন্তু একটা জিনিসের অভাব, সেই অভাবটা হচ্ছে বাবা ডাক। কবির একটা গান আছে, আমি হাসি মুখে থাকি বলে তাই তো আমি সুখী নই, আমি দুঃখটাকে ভোলার জন্য সবার সাথে করি। আজকে আমার ইজ্জতলির সন্তান যারা, তাদের পাশে বৈশা ছোট্ট একটা বাচ্চাও যদি বাবা কে ডাক দেয়, তার মনটার মধ্যে একটা ধাক্কা লাগে। আজ যদি আমার ইজ্জতলির জন্য আমার বাবা থাকতো রে, আইজ ভাইয়ার মতো একটা বাবা কইয়া ডাক দিতাম। আর যেই সন্তানের মা হারিয়ে যায়, তার পাশে বৈশাখ কেউ যদি মা কইয়া ডাকে, তার মনে আজ আমার মাথা কি হারিয়ে তোমার মা কইয়া ডাক দিতাম। আর যার ভাই হারিয়ে গেছে, তার পাশে বৈশাখ কেউ যদি ভাই কইয়া ডাকে, তার মনে হয় আজ আমার ভাই থাকবে, আমি তো তোমার ভাই কইয়া ডাক দিতাম। মা যদি পাগলও থাকে, দিন শেষে একটা মা কইয়া ডাক দেওয়া যায়। বাবা যদি ল্যাংড়া তরু থাকে, তারপরেও তার সন্তান সময় বাড়ি যে একটা বাবা কইয়া ডাক দিয়ে মনে শান্তি পাওয়া যায়। আর যদি না থাকে, না জানে এই দুঃখ বলার মতো মানুষ নাই। আজিজ ভাই, হারানো আগুন যার ভিতরে জ্বলে, বাবা হারা সেই তো জানে হারানোর যন্ত্রণাটা কি। তাই তো বলছে ভিতরে গাছে Hare
মনে